বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে আপনার টঙ্গীর গাজীপুরে 27 গাজীপুর নামে একটা জায়গা রয়েছে এবং এর দিয়ে বাম দিক দিয়ে আপনার যেটা পশ্চিম দিক এরিয়া, সেখানে আপনার গুজরা মেডিকেল নামে একটা মেডিকেল রয়েছে। এটা আসলে ইন্টারন্যাশনাল মেডিকেল হসপিটাল নামে পরিচিত। ধন্যবাদ ভিউয়ার্স। আমি যে কথা বলছিলাম যে ময়মনসিংহ রোড থেকে আপনি এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। তবে এখন আমরা 27 গাজীপুরের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে চলে এসেছি। এখানে রাস্তার পাশে অনেক এক্সপোর্টের জিনিসপত্র পাওয়া যায়। ভ্যানের মধ্যে অনেক আসলে কার্টনে করে বিক্রি করে, দেখতে পাচ্ছেন। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার এখানে আর কিছু দূর পরেই মানে রাস্তাটা ভালো হবে। আর রাস্তার দুই পাশে বসার সময় একেবারে খুবই একটা মনোরম দৃশ্য। এখানে দুই পাশে আসলে নদী, লেকের মতো একটা জায়গা রয়েছে। চেষ্টা করবো খুব শীঘ্রই আপনাদেরকে ওই জায়গাটাও দেখানোর জন্য। আর যদি আপনি শীতের সময় আসেন, এইখানে আসলে কাশফুলের একটা বাগান রয়েছে। কাশফুলের যে একটা ভিউ, সেটা খুব ভালোভাবে এখান থেকে এনজয় করা যায়। আমার পিছনে আরও একটি বাইক রয়েছে, যেখানে আমার বাকি ফ্রেন্ডরা রয়েছে। সো আমি আসলে সামনের বাইকে, যার কারণে তাদেরকে কভার করতে পারছি না। এটা একদম সোজা আসলে একটা রোড। এই রোড দিয়ে আপনি যেতে একদম শেষের দিকে, শেষ মাথায় আসলে একটা ব্রিজ রয়েছে। ব্রিজের আগে আপনার গুজরা মেডিকেল। সেই মেডিকেলের পিছনেই আমরা যাবো। আমার উদ্দেশ্য আজকে ওই জায়গাটা আপনাদের কভার করে দেখাবো। সো আমরা আসলে বাইকে যাচ্ছি। যদি আপনি বাইক না নিয়ে আসেন, তাহলে আপনার সাদা গাড়িগুলো নামবেন। তারপর এখানে রিক্সার যে স্ট্যান্ড আছে, সেখানে যে কোনো রিক্সায় বললেই হবে। তো বন্ধুরা, আমার পাশের বাইকে রয়েছে আমার বাকি বন্ধুরা রনি, রবিউল এবং আনিস, ঠিক আছে। তো আজকে আমরা ইটে ভেঙে যাচ্ছি একসাথেই। তো ওরা আসলে সামনের বাইকে রয়েছে। Hello, I'm Shohat. Hi, this is Ronnie. শাহাদাত। Hi, I am Shahada. Rabil Islam. আর এখানে রয়েছে আনিস। তো আমি যে কারণে এসেছিলাম যে আপনাদেরকে আসলে গুজরা মেডিকেলের পিছনে যে জায়গাটা, সেটা কভার করে দেখাবো। আমি প্রচন্ড দুঃখিত। সো এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, এই রাস্তা দিয়ে আসলে ওই মেডিকেলে পৌঁছাইতে আমি আন্তরিকভাবে দুঃখিত যে পুরো রাস্তাটা আসলে ডুবে গেছে। তো যেহেতু আমি বাইক এসেছিলাম, তার কারণে আসলে আমি পিছনে যেতে পারলাম না। আমি অত্যন্ত দুঃখিত। আর যার কারণে বাধ্য হয়ে আসলে এখন নৌকা নিয়ে নিয়েছি। আমি ট্রলার নিয়েছি, একটা ছোট ট্রলার, দেখতে পাচ্ছেন। সো ট্রলারের মাধ্যমে এখন চেষ্টা করবো আপনাদেরকে জায়গাটা যতটা পসিবল হয় কভার করে দেখানোর জন্য। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ট্রলারটা স্টার্ট করবে। এখন এই জায়গাটায় পানির পরিমাণ একটু কম, যার কারণে এখনও ট্রলারটি স্টার্ট করে নাই, ঠিক আছে। সো আমার এক বন্ধু সেলফি নিচ্ছে, আই থিঙ্ক। তো যেটা বলেছিলাম, অলরেডি আমাদের ট্রলার স্টার্ট হয়ে গেছে। আমরা আসলে কয়েক ঘন্টার জন্য এটা নিয়েছি, যাতে কিছুটা সময় ঘুরে আপনাদেরকে দেখাতে পারি, ঠিক আছে। আমাদের বাইকগুলো ওই জায়গায় রেখে এসেছি, দেখতে পাচ্ছেন। এই জায়গায় আসলে অনেক ভিড় এবং এখানে অনেক গ্যাদারিং রয়েছে। এই জায়গায় আসলে আমাদের বাইকগুলো রাখা আছে এবং আমরা এসেছি বাকি জায়গাটা কভার করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যদি আসতে চান, অবশ্যই এই জায়গাটা ট্রলার নিয়ে ঘুরতে হবে। কারণ ট্রলার নিয়ে না ঘুরলে আপনি জায়গাটা এনজয় করতে পারবেন না একদমই। বুঝতে পারছেন না, বিকেলের এই সময়টা আসলে ভালো, কারণ সকালে আসলে রৌদ্র থাকে প্রচুর, যার কারণে আপনি ঘুরে মজা পাবেন না, ঠিক আছে।
দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটার মধ্যে একটা জাল দেওয়া আছে, সেইখানে আসলে মাছ ধরে। সো যেটা আমি বলেছিলাম, আমি এখন গুড্ডা মেডিকেলের পেছনে যে জায়গাটা, ওই জায়গায় একটা ব্রিজ রয়েছে। এই সে ব্রিজ, যেই ব্রিজের কথা আমি বলেছিলাম আপনাদের, কিছু এই ব্রিজটা আসলে এখন একেবারে পানি ছুঁই ছুঁই। এবং আমি এই জায়গাটা বর্ষার সময় ছাড়া আসলে আপনি এখানে দেখতে পাবেন পুরো জায়গাটাতে হচ্ছে আপনার আসলে কাশবনের সেরকম একটা সমাহার থাকে। এই সেই জায়গা, যে জায়গার কথা আপনাদেরকে বলেছিলাম, পুরো জায়গাটি আসলে পানির নিচে চলে গেছে এখন। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই জায়গাটা বর্ষা ছাড়া খুবই সুন্দর লাগে। এখানে আপনার এখন প্রত্যেকে এখানে দেখা যাচ্ছে যে জাল পেতে মাছ ধরতেছে। তো আমি যে জায়গার কথাটা বলছি, পুরো জায়গাটা আসলে ভাসমান ছিল, বর্ষার কারণে পুরো জায়গায় পানি চলে যাচ্ছে, কিন্তু জায়গাটা আসলে খুবই এনজয়েবল। আপনি যদি বর্ষা ছাড়া আসেন তাহলে বুঝতে পারবেন। আর বর্ষার সময় এখন আসা উচিত অবশ্যই, বিকজ আপনি দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিটা কি, আসলে এই সিচুয়েশনটা যদি আপনি না আসেন তাহলে বুঝবেন না। ইটস অ্যান আউটস্ট্যান্ডিং প্লেস আই থিঙ্ক। আমি এখানে একটু বসবো, রবির ফ্রেমটা অনেক সুন্দর আসতেছে। সময় দিব বন্ধু, তোমাকে সময় দিব, ঠিক আছে? লেট বি কভার। সত্যি অসাধারণ একটা জায়গা ভিউয়ার্স। তো আপনারা আসলে না আসলে বুঝবেন না কিভাবে। তো আমার মনে হয় আপনার অবশ্যই আসা উচিত এই জায়গাটা ভিজিট করার জন্য। বর্ষার এই সময়টার জন্য অবশ্যই এটা পারফেক্ট। যে ট্রলারটিতে বসে আছে এটা মোটামুটি ছোটোখাটো একটি ট্রলার, যেখানে আপনার 10 থেকে 15 জন লোক আসলে বসতে পারবেন। এবং এই ট্রলার ঘন্টা হচ্ছে 300 টাকা। আমরা আসলে তাদের সাথে দামাদামি করে 250 টাকা করে নিয়েছি ঘন্টা, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে তাদের সাথে বার্গেনিং করতে পারেন। বার্গেনিং করার একটা প্রসেস রয়েছে। অসাধারণ, সিরিয়াসলি আমি আসলে কী বলবো, আপনার না আসলে বুঝবেন না কোনোভাবেই যে জায়গাটার অবস্থা আসলে কী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে কি চলে এসেছে, আমাদের মাঝখানে আমার সামনে চিন্তা করতে পারছেন আমরা আসলে আপনারা কিভাবে ডেসক্রাইব করবো এই জায়গাটা। It's an amazing place, so guys don't need just come. Okay guys, you have to come, you should come. পুরো বিলের যেদিকে আমি আসলে তাকাচ্ছি, পুরো জায়গাটা মনে হচ্ছে এই পার থেকে ওই পার পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না আমি। তো টঙ্গীর হচ্ছে গাজীপুর যে এরিয়াটা রয়েছে, টঙ্গী গাজীপুরে, সাতাশ গাজীপুরে আসবেন, এই জায়গা থেকে হচ্ছে যে এরিয়াটা রয়েছে, পুরো জায়গাটাই আসলে এরকম। সত্যি অসাধারণ একটি জায়গা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটি আসলে দ্বীপের মতো রয়েছে। এই জায়গায় কিছু গাছ রয়েছে, যেটাকে আসলে একটা বাগান নামে পরিচিত এই জায়গাটা। আমার সব বন্ধুরা আসলে সেলফি তোলায় ব্যস্ত এবং ফটো সেশনে ব্যস্ত, বুঝতেই পারছেন। বাট আমি আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন, কারণ আপনার লাইক শেয়ারের মাধ্যমে হচ্ছে আমরা ইন্সপায়ার হবো এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিতে পারবো। আর এখানে প্রচণ্ড বাতাস রয়েছে, আমি জানি না আমার কথাগুলো ঠিক মতো আপনাকে বোঝাতে পারছি কিনা, কারণ হচ্ছে এখানে ট্রলারের প্রচণ্ড শব্দ এবং অনেক বাতাস রয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তের অবস্থাটা কি। আমি আসলে এখন চেষ্টা করছি সেলফি হয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আসলে আমাকে দেখা যাচ্ছে না, আর আমার পিছনের যে এরিয়াটা রয়েছে বুঝতে পারছেন। তো বন্ধুরা আসলে এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছে খুবই কাছাকাছি রয়েছে আসলে এয়ারপোর্ট, এবং এই জায়গা থেকে প্রায় সময় হচ্ছে প্লেন দেখা যায়। আসলে এই প্লেনটা আসলে অনেক উপরে, যার কারণে আমি খুব একটা কভার করতে পারছি না। তো আপনি যদি আরও এখানে লাইভ থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্লেনটা আসলে অনেক ক্লোজলি দেখা যায়। সো আরও কিছু কথা বলবে আমার সামনে এই মুহূর্তে আমার বন্ধু রবিউল। হ্যাঁ রবিউল বলো। হ্যালো বন্ধুরা, আপনি অলরেডি আমার বন্ধু ইব্রাহিম আপনাদেরকে ব্রিফ করেছে জায়গাটি সম্বন্ধে। তো আমি একটু জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এই জায়গাটি এমন একটি জায়গা, আমরা এটাকে 0 পয়েন্ট বলতে পারি। কীভাবে 0 পয়েন্ট বলতে পারি? আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আমার হাতের ডানে দিকে দেখছেন, এটা হচ্ছে আশুলিয়া জিরাপুর দিকে, তার মানে হচ্ছে ঢাকা জেলা। যদি আমি বামের দিকে থাকি, এটা হচ্ছে আমাদের টঙ্গী গাজীপুর, তার মানে এটা গাজীপুর জেলা। তার মানে আমি ঢাকা এবং গাজীপুরের মাঝে দাঁড়িয়ে আছি। আর এদিকে গেলে আপনি দেখতে পারবেন যে ঐতিহাসিক যে ইজতেমার ময়দান আমাদের দেখা যাচ্ছে ভিডিওতে। এখান থেকে হয়তো একটু সামনে আগে টঙ্গী স্টেশন রোডে, যেটা আসলে ইজতেমার মাঠ হিসেবে পরিচিত, ওই জায়গাটার কথাই বলা হচ্ছে, যেখানে আসলে অসংখ্য মুসল্লি একত্রিত হয়। আরেকটা জিনিস, আমরা যতটুকু জানি ঢাকা শহরে যারা অবস্থান করে তারা কিন্তু দিয়াবাড়ি যে জিনিসটা সবাই জানি, দিয়াবাড়ি কি। তো আমার হাতেই সোজাসুজি যেদিকে দেখেন ক্যামেরাটা, এটাই হচ্ছে দিয়াবাড়ি। আপনি একটু গেলে দেখবেন দিয়াবাড়ি। আরেকটা উল্লেখযোগ্য এই আমি আসলে চেষ্টা করছি আপনাদের কভার করে দেখানোর জন্য। দেখেন এখানে অনেকগুলো বিল্ডিং একত্রে দেখা যাচ্ছে, এই জায়গাটাই মূলত আসলে দিয়াবাড়ির যে এরিয়াটা, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে
এটা এয়ারপোর্টে খুবই নিকটে হওয়ার কারণে আপনি একটু পরপরে দেখবেন আপনার মাথার উপর দিয়ে বিমান ফ্লাই করছে। এটা খুবই একটা সুন্দর জিনিস। একদিকে আপনি জলপথ, তারপরে আরেকদিকে আপনি পাচ্ছেন হচ্ছে বাইরের বিমানগুলো আছে না পানিতে ল্যান্ড করে। তো বন্ধুরা আসলে এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের যে নৌকার মাঝি ভাই রয়েছেন তার সাথে। ভাই আপনার নামটা কি? নাম মোহাম্মদ হোসেন আলী। মোহাম্মদ হোসেন আলী ভাই, তো আপনি আসলে এই যে ট্রলার চালাচ্ছেন আজকে কতদিন ধরে? গত 1 মাস। গত 1 মাস। এই মানে এই ট্রলার চালানোর আগে আপনি কি করতেন? মানে বর্ষার এই সময়টা আপনি ট্রলার চালাচ্ছেন এরকম কিছু? তার আগে কি করতেন? তার আগে ব্যবসা করতাম। আচ্ছা, সো ভিউয়ার বুঝতেই পারছেন যেহেতু বর্ষার এই মৌসুমটা প্রচণ্ড পানি চলে এসেছে তার নিজস্ব যে এরিয়াতে উনি লিভ করতেছেন, সো যার কারণে উনি চিন্তা করলো যে এখন এই সময়ে ট্রলার চালায়। ঠিক আছে, খুব ভালো একটি উদ্যোগ। তো আপনার প্রতিদিন আসলে এরকম কয়টা খ্যাপ মারতে পারেন? যেমন আমরা আসলে আজকে এই মুহূর্তে আপনাদের কয়েক ঘন্টার জন্য নিয়েছি, এরকম আসলে এরকম কি রেগুলার পাওয়া যায় কন্টিনিউ? কন্টিনিউ 4-5টা পাওয়া যায়। প্রতিদিন 4-5টা পাওয়া যায়। তো ঘন্টা আসলে কত করে দেন আপনারা? ঘন্টায় 300 পাই, 250 পাই। 300-250। এটা আসলে আপনার এরপর কথা বলে নেন না যার সাথে যতটা কথা। সো ভিউয়ার্স, আপনারা যদি চান অবশ্যই এসে মাঝি ভাইদের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন। আসলে আজকে শুক্রবারের জন্য 300 নাকি নর্মালি সবসময় 300 করেই থাকে? সবসময় 300। সবসময় 300 করে থাকে। আচ্ছা ঠিক আছে, এমনিতে তো এমনি আপনার নৌকা যে ঘুরলে কোনো প্রবলেম তো নাই? না না। সো বন্ধুরা বুঝতেই পারছেন, আপনারা যদি মনের আনন্দে চাইলে পুরো বিলটা ঘুরতে পারবেন যেখানে আসলে কোনো আপনার প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, সো ঠিক আছে, ধন্যবাদ মাঝি ভাই আপনাকে। ঠিক আছে, আমরা আসলে এখন কোন দিকে যাব? এখন আশুলিয়া থেকে জিরাবর যাব। এখন আমরা আশুলিয়া থেকে জিরাপুর দিকে যাচ্ছি। সো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে কথা বলার জন্য। সো ভিউয়ার্স দেখতে থাকি আমরা আসলে এখন আশুলিয়ার যে জায়গাটা রয়েছে এখানে রয়েছে, এখান থেকে আমরা জিরাপুর উদ্দেশ্যে এখন চলে যাব। তো বন্ধুরা আসলে আমরা এই মুহূর্তে চলে এসেছি যে আশুলিয়া সাভারের যে হাইওয়ে রোড, এটা হচ্ছে সেই হাইওয়ে রোড। আমরা কিন্তু এখন আসলে বুঝতেই পারছেন এখন পর্যন্ত এখানে যে বিল রয়েছে বিলের মধ্যে আছি। তবে এখন এখান থেকে আশুলিয়ার হাইওয়ে রোডটা খুবই কাছে। তো আপনারা চাইলে এই রোড দিয়েও এখানে আসতে পারেন, তবে এখানে কিন্তু ট্রলার পাওয়া যাবে না। এটার জন্য নির্দিষ্ট ট্রলার দিয়ে ঘুরতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সামনে থেকেই নিতে হবে, কারণ ওইখানে আপনাদের ট্রলারের যেই ঘাট, ওইখানে ট্রলারের ঘাট আছে। আর এখান থেকে নিতে চাইলে আপনি আশুলিয়ার যেই লঞ্চ টার্মিনাল আছে ওইখান থেকে নিতে পারেন। তো ওইখানে আপনার কস্টিং বা প্রাইসটা একটু বেশি পড়বে। ওইখানে ট্রলার ভাড়া অনেক বেশি, এখানে একটু কম, জাস্ট এতটুকু। তো বুঝতে পারছেন এখানে আসলে গাড়িতেও অনেকে আসছে আসলে ঘোরার জন্য, ওই যে দেখা যাচ্ছে দূরে। তো অনেকে আসলে এখানে আসে ঘোরার জন্য। ওই জায়গাটা আসলে খুবই এনজয় করার মতো একটা প্লেস। তো আমরাও আজকে আসলাম আপনাদের দেখানোর জন্য এসেছিলাম, তো সেই হিসাবে আমাদেরও ঘোরা হয়ে গেল। বুঝতেই পারছেন একদম আসলে অন্ধকার হয়ে আসতেছে চারিদিক, আকাশে যথেষ্ট মেঘও দেখা যাচ্ছে, হয়তো যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। তো আপনারা আসলে এখন যেহেতু বর্ষার সময় অবশ্যই তাদের সাথে ছাতা নিয়ে আসতে পারেন সেফটির জন্য। দেখুন এখানে আসলে বেশ কিছু ক্যারেক্টার আসলে খেলাধুলা করতেছে, একা একা আসে আবার নিচেও চলে যায়। দেখতে পাচ্ছেন, সো এই জিনিসটা আপনারাও এনজয় করতে হবে না। আরও একটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি আমি সাইড দিয়ে আসলে উপরে ওঠার চেষ্টা করছে সে। মাগরিবের আজানের সময় হয়ে গেছে এবং মাগরিবের আজান হয়তো শুরু হয়ে গেছে। সময় প্রায় শেষের দিকে। আমরা আসলে বিকেল থেকে এখন পর্যন্ত ঘুরছিলাম এবং চেষ্টা করেছি পুরো বিলটা আপনাদেরকে কভার করে দেখানোর জন্য। তো যেহেতু এখন সূর্য নেমে গেছে এবং সন্ধ্যা হয়ে গেছে চারিদিক, তো অন্ধকারের মধ্যে আসলে বিলের মধ্যে ঘোরাটা আমার মনে হয় না ঠিক হবে। তো সেই জন্য আমরা চলে এসেছি। তো আমরা একদম খুবই কাছাকাছি এখন, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ডলার থেকে নেমে যাব। তবে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে হচ্ছে যদি আপনাদের কারো অ্যাড্রেসটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন, আমি সেখানে আপনার